আজকের ভিডিওতে রায় ও মাটির প্রশ্নবিদরা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষা মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্নসেটটি রয়েছে, অর্থাৎ বেহালা গার্লস হাই স্কুল, এইচএস অ্যান্ড হিন্দু স্কুল, এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সে একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। একে আছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন এটাবে বরফের গলন। এরপরে দুই দিকে আছে একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো এটাবে ইউরিয়া। এরপরে 3 দিকে আছে লোহাতে মরচে পড়া একটি এটাবে রাসায়নিক পরিবর্তন। 4 তরল ধাতুটি হলো এটাবে পারদ। 5 হাইড্রোজেন অণুর সংকেতটি হলো এটাবে H2। এরপরে 6 হিরে হলো এক প্রকার এটাবে অধাতু। 7 কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী এটাবে গ্রাফাইট। এরপরে 8 আছে প্রদত্ত কোনটি মৌল নয় এটাবে অ্যামোনিয়া হবে। এরপর 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে ম্যালাথিয়ন হলো এক রকমের এটাবে রাসায়নিক কীটনাশক। এরপরে 2 আছে বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে এটাবে চুম্বকের সাহায্যে তা আলাদা করা যায়। এরপরে 3 আছে সোডা ওয়াটার এটাবে কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণ। এরপরে 4 আছে রূপোর ল্যাটিন নাম হলো এটাবে আর্জেন্টাম। এরপরে 3 দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। একে আছে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত লেখো এটাবে CCl4। এরপরে 2 আছে সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি করে কোন ধরনের পরিবর্তন এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে 4 দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে ও কেন? এর উত্তরটি হলো আগুন ধরালে বড় কয়লা অপেক্ষা সমান ওজনের গুঁড়ো করা কয়লা তাড়াতাড়ি জ্বলে উঠবে, কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরিতলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কয়লার বড় টুকরো অপেক্ষা সমান ওজনের কয়লার গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। অধিক পরিমাণ গুঁড়ো কয়লা অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ পায়, ফলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় এবং জ্বলে ওঠে। এরপরে 2 আছে প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা ও কোনটি মনুষ্যসৃষ্ট ঘটনা লেখো। এতে এটা আছে ভূমিকম্প এটা হবে প্রাকৃতিক ঘটনা। এরপর এটা আছে উনুনের ধোঁয়ায় দূষণ সৃষ্টি এটা হবে মনুষ্যসৃষ্ট ঘটনা। এরপর 3 আছে ধাতুর 2টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো 1 নম্বর লিখে দেবে ধাতুগুলি প্রসারণশীল হয়, সেজন্য সোনা রূপো তামা প্রভৃতি ধাতু লম্বা সরু তার তৈরি করা যায় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এরপর 2 দাগে যেটা লিখে দেবে ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী। এরপরে 3 লিখে দেবে ধাতুগুলি ঔজ্জ্বল্য আছে। এরপরে 4 লিখে দেবে ধাতুগুলি সাধারণত শক্ত হয়। এরপরে 5 লিখে দেবে ধাতুগুলি সাধারণ উষ্ণতায় কঠিন হয়। এরপরে 4 দিকে আছে চিনিকে জলে গুলে দেওয়ার পরে আর দেখতে পাওয়া যায় না কেন? এর উত্তরটি হলো জলে গলার আগে চিনির যে দানাগুলিকে দেখতে পাওয়া যায় সেগুলি অণু নয়, লক্ষ লক্ষ চিনির অণু জোটবদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছিল তাকেই চিনির দানারূপে ধরা হয়। জলে গোলার সময় জল সেই সমষ্টি থেকে চিনির অণুগুলিকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে চিনির অণুগুলি জলের মধ্যে মিশে দ্রবণে সর্বত্র ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলি এতই ছোট যে তাদের চোখে দেখা যায় না। এরপরে লাইফ সায়েন্সে আছে 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 আছে ইস্ট হলো এক প্রকার এটা হবে ছত্রাক হবে। এরপর 2 আছে সাগর কুসুম মিথজীবী তার সম্পর্ক গড়ে তোলে এটা হবে ক্লাউন মাছের সঙ্গে। এরপর 3 আছে এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় এটা হবে ব্যাকটেরিয়া থেকে। এরপর 4 আছে প্রাণীদেহ থেকে পাওয়া যায় এটা হবে উল। এরপর 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
একে আছে একটি পরজীবী প্রাণীর নাম লেখো। একটি পরজীবী প্রাণীর নাম হলো উকুন। এরপরে দুইটা আছে কাঠ পালিশের জন্য যে রজ লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে পাইন গাছের কাণ্ড থেকে পাওয়া যায়। এরপরে যেটা আছে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এক আছে এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো। এতে এটা আছে দুধ, এটা গরু মোষ থেকে পাওয়া যায়। বিতে এটা আছে মধু, এটা মৌমাছি থেকে। সিতে এটা আছে ডিম, এটা হাঁস মুরগি থেকে। এরপরে ডিতে এটা আছে রেশম, এটা রেশম মধ থেকে। এরপরে দুই দিকে আছে দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? দই তৈরিতে হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস নামক অণুজীব সাহায্য করে। এরা কিভাবে দই তৈরি করতে সাহায্য করে? এর উত্তরটি হলো, তোমরা এটা বলে দেবে যে দই পাতার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয়, এক হচ্ছে পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাজা লাগাতে হবে। দ্বিতীয়ত দুধ ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তৃতীয়ত দইয়ের সাজা লাগানো বাটিতে অল্প গরম দুধ ঢেলে দিতে হবে। চতুর্থত দই মিশ্রিত দুধের পাত্রটি ভালোভাবে ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে। পঞ্চমত এটা হচ্ছে দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইয়ে পরিণত করে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 5 দাগে বেহালা গার্লস হাই স্কুল, এইচএস অ্যান্ড হিন্দু স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।